আক্ষেপ আমার জীবনেও যাবে না। নিজে যেচে গিয়ে সর্বনাশীকে ঘরে এনে তুললুম। হাই বিরাট, তুই ওখানে কি করছিস? আয় পেছনে বস, আয় এদিকে। সব সময় দেবমি, ছোট মেয়ের মতো থাকবে। এই সুবালা, এরপরে কি আছে বলে দে একটু। ওই তো মধুর বাটিটা পেবো, মধুর বাটিটাতে আঙুল ছোঁয়া। মধু দিয়ে কি হবে? মহাযজ্ঞী হবে। এই পেবো, ওই মধুর বাটিটা নিয়ে দিকে আর বউয়ের কানে ঠাকা ঠেকিয়ে বল, আমার কথা মধু মধু শুনো। নে কর, কি রে? হ্যাঁ, আমার কথা মধু মধু শুনো। ঠিক আছে। ও নতুন বউ, এবার তুমি বলো। নে নতুন বউ, লজ্জা পাচ্ছে। ও নতুন বউ বলো। দুধ তেরে কি ঠেটা বউরে বাবা, একটা কথাও ঠিক করে শুনছে না। কবিরাজ মশাই, আজ রাত্রিটা না গেলে কিছুই বোঝা যাবে না। আপনি ওনার কাছে থাকুন, যা ওষুধ দিয়েছি রাত্রে আরো দুবার দিয়ে দেবেন। তুমি কোথায়? কি হয়েছে সত্য? কষ্ট হচ্ছে তোমার? আমার কাছে একটু এসো। আমার ঘাটে একটু ছোঁয়া। শোনো, তুমি আমার কথা দাও। তুমি সাত সকালে আমার সুবর্ণ বিয়ে দিয়ে দেবে না? ঠিক আছে। ওভাবে না, মুখে বলো। 16 বছরের আগে তুমি আমার সুবর্ণ বিয়ে দেবে না? আচ্ছা আচ্ছা সত্য, আচ্ছা তো তাই হোক।
তাই হবে বললে হবে না। আমার ছুঁয়ে নিজের মুখে বলো, বলো না, বলো তুমি সুবর্ণর বিয়ে 16 বছর আগে দেবে না। এই তো বলছি সত্য, তোমার ইচ্ছে ব্যতীত সুবর্ণ বিয়ে আমি দেবো না। আসল কথা ফাঁকি দিও না, মেরে ফেলো না সুবর্ণ, মেরে ফেলো না মেয়েটাকে আমার। না সত্য, 16 বছর আগে আমি সুবর্ণ বিয়ে দেবো। লঙ্কায় রাবণ থাকে 10 মাথা যায়, শূর্পণখা হতভাগী বোন হয় তার। হা করে সীতারে বুড়ি কয় তারে দে, মুহি গিন্নি হব এই বুড়ি ডরে খেয়ে। আরে এই পেকা, ছি 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 ছি, কি শুরু করলি? থামা সব। ছেলে মানুষই হচ্ছে নাকি? এতে সবার প্রান্ত ওষ্ঠাগত করে তুলেছিস, আবার শূর্পণখা কেনে তুলেছিস। যত সব। ঠিক হয়েছে। আরে পেবো, বলি মিষ্টিটা বইয়ের মুখে দে, তুইও তো দেখছি নতুন বইয়ের মতো ব্যবহার করছিস। অত দেখবার কি আছে লো, ওই তো কটা গয়না। চুপ করো দেখিনি, তোমাদের খালি নিন্দে মন্দ। এরকম হুটুকারির বিয়েতে আবার কি জাঁকজমক হবে শুনি? যা হয় মঙ্গলের জন্য, না হলে এরকম মিষ্টি বউ পেতাম? তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তোমরা। তোমাদের দুটি ভাই বড়ি, তোমরা আমার ছেড়ে দাও। আমি মার কাছে যাব, অন্তত একবারের জন্য আমাকে মার কাছে নিয়ে চলো। আমি মার কাছে। থামো, শোনো, তোমার মুখে যদি তোমার মায়ের নাম আবার শুনি, তার রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো। আরেকটা কথা পরিষ্কার জানিয়ে রাখি, তোমার বাপের বাড়ির কারোর নাম তুমি মুখে আনবে না, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি আনো, তাহলে এই মুক্ত বামনির চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না, কথাটা মনে রেখো। এই যে মেয়ে, আদিক্ষাটা তো অনেক হলো, ওই তো মায়ের ছিরি, তার জন্য এত মরা কান্না কিসের? হ্যাঁ, মা বাচ্চা মেয়ে তো, তাই মার কাছে যাওয়ার জন্য বায়না করছে। তুই থাম দেখিনি? হ্যাঁ, বাচ্চা মেয়ে, তুই কেমন মা নিজের চোখে দেখে, এমন মেয়ে মানুষের না মুখে আনাও পাপ। বড় বউ, সুবর্ণকে নিয়ে ওপরে যাও। কি হলো, বসে বসে কি ভাবছো? কথাটা কানে গেল না? বললাম যে ওপরে নিয়ে যেতে। নাকি সর্বনাশী হওয়া তোমার গায়ে লেগেছে? ওপরে নিয়ে যাও। না, আমি যাব না, কোথাও যাব না। আমি শুধু আমার মার কাছে যাব। বাবা, মেয়ের রঙ্গ দেখো, তেজ কি ভাঙবে তবু মচকাবে না। ইস, ছি ছি ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আমি প্রথমেই পই পই করে বলেছিলাম, এবারে বোঝো ঠালা। বিবা, তুইও? হ্যাঁ, এই আউ করে কতদিন চালাবে সেটা দেখবো। ওই মেয়ের জন্য আমাদের সব কথা শুনতে হচ্ছে, পরেও শুনতে হবে, তখন দেখবো কতজনকে সামলাতে পারো। থামবে তোমরা? কেন এই বাচ্চা মেয়েটাকে কথা শোনাচ্ছ বলো তো? বাচ্চা? ওই মেয়ে নাকি বাচ্চা? বুড়ো ধারে মেয়ে নিয়েছে মুক্ত বামনি, আবার বলছো কিনা বাচ্চা? বেশ, ধাড়ি মেয়ে তো ধাড়ি মেয়ে, পেবর থেকে তো ছোট।
চল মেজে বউ, আমরা বরং ভেতরে যাই। একবার, শুধু একবারের জন্য আমাকে আমার মায়ের সঙ্গে দেখা করতে দাও। শুধু একটি বারের জন্য আমাকে আমার মায়ের সঙ্গে দেখা করতে দাও না তোমরা। যাবে তো, নিশ্চয়ই যাবে। আমি মায়ের কাছে যাবো। তোমরা এখানে বসে না থেকে যাও না, ওদিকের কি কাজকর্ম আছে দেখো, গে যাও। হ্যাঁ, সেই ভালো। এক জায়গায় ভিড় না বাড়ানোই ভালো। বাড়ির বাকি অংশগুলো পড়ে পড়ে কাঁদছে কিনা। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ আছে বড়দা? সেই চেষ্টাই না হয় করলাম। বাড়ির লোকের নিন্দে মন্দ গাওয়াচ্ছে, তার হয়ে দুটো ভালো কথা বলা ভালো নয় কি? তাতে নিজের চরিত্রটাও ঠিক থাকে। এই বাড়ির সবাই চরিত্রের ডালা সাজিয়ে বসে আছে, কেবল আমিই দুশ্চরিত্র। আমি মায়ের কাছে যাব। তোমরা আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো না। আমি মায়ের কাছে যাব। কি হচ্ছে কি হচ্ছে? ও এখনো চলছে, কথায় কাজ হবে না দেখছি। দাঁড়াও দেখাচ্ছি। তুমি কি করছো? অনেক কাঁদিক কাদা করেছে, অনেক বড় কান্না কেটেছে। মা ছেড়ে দাও, মা। চুপ থাকতে। আমি মায়ের কাছে যাব। বাচ্চা, তোমার মা মরেনি, তোমার ত্যাগ করেছে, বুঝলে? চলো চলো। কি করছো তুমি এগুলো? চুপ থাক। এসো, মা, মা, মা। মুখ লোকাবারই কথা বটে। সেই গুরুবাড়ির থেকে পালাখানা শুরু হয়েছে, এখনো চলছে। আচ্ছা মেজদা, তোমার মনে হয় না এখানে কিছু গোলমাল আছে? আমার কিন্তু ব্যাপারটা বেশ গোলমেলে লাগছে। গোলমেলে? কিসের গোলমেলে শুনি? তা তোমায় বলে কি হবে বলো? তোমার তো হেরিও মুখোশী ভুলেছে দিবানিশি। তা কি গোলমাল ঠেকেছে সেটা কি বলবি? তা বলি, নতুন বউয়ের এত কান্না কিসের? আশ্চর্য, তাতে গোলমালের কি আছে? ছোট মেয়ে, তার উপর সবে সবে বিয়ে হয়েছে, ওরকম একটু সবাই কাঁদে। তাই? ছোট মেয়ে? ভালো ভালো। এই শোন পেবা, যা বলতে চাস তা স্পষ্ট করে বল, আর ওরকম ব্যাকা ব্যাকা কথা বলাটা বন্ধ কর, বুঝেছিস? বাঁকা কথা আমি কিছুই বলিনি, ওই কান্না দেখে আমার খটকা লাগছে। তোমার এই বাচ্চা মীরাবাইটির কোনো জ্যান্ত কেষ্ট নেই তো? তাকিও না মেজদা, তাকিয়ে কিচ্ছু হবে না। এত মরা কান্না শুধুই ওর মায়ের জন্য? পেবা, থামবি তুই? ভুলে যাস না, ও তোর বড়, তোর গুরুজন। হ্যাঁ, গুরুজন। আমি বারবার করে বলেছিলাম ভালো করে খোঁজ নাও, ভালো করে খোঁজ নাও। কে শোনে কার কথা? গুরুদেব বলেছেন, সবাই একদম ঊর্ধ্ববাহু হয়ে নাচছে। আর তুমিও দাদা মুজে গিয়ে। তুই থামবি এবারে? আমাকে থামিয়ে কি হবে দাদা? আত্মীয় স্বজন কুটুমদের মুখ থামাতে পারবে তুমি মেজদা? তোমার শাশুড়িটি যা করলেন না, এরপর যদি আমাদের এক ঘরেও করে দেয়, আমাদের আর কিচ্ছু বলার থাকবে না। আমাকে থামাচ্ছে। যা ঘটেছে, এরপর আর কোনো ভদ্রলোক আমাদের সাথে সম্বন্ধ করবে না। তখন কি করবে? পারবে বিরাজের বিয়ে দিতে? নিজের ওই আইবুড়ো বোনকে সারা জীবন গলায় ঝুলিয়ে বসে থাকবে? এই শোন, দুপাতা আইন পড়ে তুই সব কিছু জেনে বুঝে গেছিস না? মা, বড়দা সবাই ঘাসে মুখ দিয়ে ছাড়ে, কেউ কিচ্ছু বোঝে না। কে কি বোঝে সবই তো দেখলাম। মধ্যের থেকে ঝোলা গরম করে নিয়ে গেল এই গুরুদেব। ছি 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 ছি, মাথা কাটা গেল আত্মীয়দের কাছে। যেচে ঘাড়ে করে কি সর্বনাশ নিয়ে এসেছো সেটা দেখেছো? এবারে হাড়ে হাড়ে জ্বলবে সারা জীবন, আর জ্বালাবেও। বাপ রে বাপ, এ তো দেখছি ঘরে বিরাট উত্তেজনা। তা ভাইয়া, তোমার গলাটাই বেশি শুনলাম যেন। প্রবোধের পরে তো তোমার পালা।
তা উত্তেজনার কারণ কি সেটা? ওসব ন্যাকা ন্যাকা ব্যাপারে প্রভাসচন্দ্র উত্তেজিত হয় না। তবে এত উত্তেজনা কেন? সেটা বোঝা সবার কাম্য নয়। একটু মান সম্মান জ্ঞান না থাকলে না সেটা বোঝা যায় না। এই অমূল্য, এই এই দেখো দেখি, এসে থেকে তোমার সঙ্গে দেখাই হয়নি। হ্যাঁ তা ভাইয়া, ওর কথায় আবার কিছু মনে টনে করো না। তুমি তো জানো চিরকালই। না না, ওসব থাক। এদিকে দেখুন, আপনার ভাই তো সেই তখন থেকে মুখ হাড়ি করে রেখেছে। বাদ দাও বাদ দাও বাদ দাও তোর কথা। ও তো চিরজীবনের পাঁচন খাওয়া মুখ, নইলে যে ওর আবার ওই হামবরা ভাবটা দেখানো হয় না। তা ভাইয়া, আমার বোনটি কোথায় বলো তো? আসার পর থেকে সে একবার ভিড়ের মধ্যে দেখেছিলাম, তারপর তো তার আর টিকিও পাচ্ছি না। ডেকে যে দুদণ্ড একটু প্রাণের কথা বলবো, সে জো আছে? আপনার বোন তো দেখুন গিয়ে, এতক্ষণে হয়তো হেসেল সামলাচ্ছে, নয় ভাড়া। তা যা বলেছো। ও মা গো, তোরা এ কি করছিস? এই দাঁড়া, সবাই শাড়ি দিয়ে দাঁড়া, আমি কাউকে দেবো না। ছি 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 ছি, শাড়ি দিয়ে দাঁড়া। এই এই ওই, তোর কি হলো রে? ওরে হরিদাসী, একটু দেখ মা ওকে, এদিকে আয়। ছি 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 ছি, হ্যাঁ এ কি? দেখ, আমি কাউকে দেবো না এরকম অসভ্যতামি করলে। এসো মা, এসো, আস। কি হয়েছে? আমাকে পিছনে ফেলে দিয়েছো, আমি খাবো না। ও মা গো, কেন খাবে না? আমি তোমাকে দেবো। এসো মা। খুশি? চল দেখি এবার, আয়। খুশি? মারপিট করছিলিস? হ্যাঁ, হয়েছে এবার? আর যেন না দেখি মারপিট করতে। ওলি বাবালি, কখন এলি মা? তুইও মারপিট করছিলিস? হ্যাঁ, এই নে, যা এবার। ও মা, আমাকে আরেকটু মধ্যে দাও না। ওমা দিলাম তো, আরেকটু দাও না। কি যে করিস না তোরা, এত লোক খাওয়ার বাকি আছে, একটু দাও, একটু দাঁড়া। খুশি? যা। আয়। লুকিয়ে লুকিয়ে নিজের ছেলে মেয়েদের বেশি করে দেয়া হচ্ছে বুঝি? কি ভাবলে কেউ কিচ্ছু দেখতে পাবে না, তাই না? আর সেই সুযোগে তুমি তোমার ছেলে মেয়েদের বেশি বেশি করে খাইয়ে দেবে।